আজকে কিন্তু আমি আপনাদেরকে অনেক মজার একটা রেসিপি দেখাবো, মুরগির মাংস রান্নার রেসিপি। অনেক কিন্তু মুরগির মাংস খাইতে পছন্দ করে না, ফার্মের মুরগির মাংসটা এইভাবে রান্না করলে সবাই কিন্তু অনেক মজা করে খাইবো। এই যে পেঁয়াজ আমি তেলে ভাজা নিতেছি, সাথে কিন্তু গরম মশলা দিয়ে দিছি, 4-5টা এলাচ দিছি, 6টার মতো লং দিছি, তারপরে দারচিনি দিছি, পেঁয়াজ দিছি, দিয়ে আমি পেঁয়াজটা লাল করে ভাজা ভাজা করবো। এখানে কিন্তু আমি মুরগির মাংস আগেই ভাজা রেখে দিছি, এই মুরগির মাংসটাই কিন্তু আমি বুনা করব। আর পাশে কিন্তু আমি বটবটির তরকারি বসিয়ে দিছি, বটবটি আর আলু দিয়ে, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে। শুধু মুরগির মাংস বুনা দিয়ে তো আর খাওয়া যাবে না, সেজন্য পাশে আমি একটা ঝোল তরকারি রান্না করতেছি। এই যে বটবটির তরকারিটা কিন্তু আমি ঝোল রান্না করবো, গুঁড়া চিংড়ি মাছের সাথে দিছি, দিয়ে এটা কষাইতেছি। কিন্তু এখন আমি পানি দিয়ে কষাইতেছি, আর এইখান দিয়ে আমার মুরগির মাংস রান্না শুরু করছি। পেঁয়াজ কিন্তু আমি অনেকটাই দিছি, পেঁয়াজ একটু বেশি দিছি, আর সাথে কিন্তু 2টা কাঁচামরিচও দিয়ে দিছি। কাঁচামরিচটা দিছি আর কি একটু গ্রান আসার জন্য, কাঁচামরিচের গ্রান আসার জন্য। পেঁয়াজটা আমি ভাজা লাল লাল করে নেবো। এই দেখেন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে গিয়া, লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এখন দিয়ে দিলাম আমি আদা বাটা, রসুন বাটা। এখানে কিন্তু রসুন আর আদা দুটোটা একসাথেই বাটা। এই মশলাটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিবো তেলের ভিতরে, 2-3 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিবো আর কি। মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। অনেকে আবার বলবেন যে জিরা দিই না কেন, জিরাটা কিন্তু আমি লাস্টে ভাজা জিরার গুঁড়া দিব, সেই জন্য এখন জিরাটা দিই না। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এখন আমি অন্য যা যা লাগে তা দিব। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলা কিন্তু আমি দিয়ে দিছি পরিমাণ মতো সবকিছু। আমরা একটু জাল বেশি খাই, সেজন্য আমি মরিচের গুঁড়াটা কিন্তু একটু বেশি দিছি। এখন কিন্তু এই মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। একবারে তেলটা উপরে বাইসা উঠবো যখন, তখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে গিয়া। এই দেখেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে গিয়া, তেলটা কিন্তু পুরা উপরে বাইসা গেছে গিয়া। মশলাটা একবারে কষা ভাজা ভাজা হয়ে যেতেছে, মানে নিচ দিয়ে লাগিয়ে যেতেছে। এখন আমি মুরগির মাংসটা সাথে দিয়ে দিব। এখন কিন্তু আমি একটু পানিও দিয়ে দিব, কারণ মুরগির মাংসটা কষানোর জন্য কিন্তু এখানে কিন্তু মশলাটা একবারে শুকনা শুকনা, মুরগির মাংসটা কষানো হইব না তো, আর এতে সামান্য একটু পানি দিলে সুন্দরভাবে কষানো হইব আর কি। সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম মুরগির মাংসটা কষানোর জন্য। এভাবে মুরগির মাংস যদি বুনা করেন, সত্যি বলতাছি অনেক মজার হয়, অনেক মজার। যারা পছন্দ করে না তারাও কিন্তু খাইব। এখন কিন্তু আমি এই মুরগির মাংসটা কষামো, যেটুকু পানি দিছি এটুকু পানি দিয়ে কষামো। আর আমার বটবটির অবস্থাটা আমি একটু দেখতেছি লাড়াচাড়া দিয়া, বটবটিটা কিন্তু কষানো হয়ে গেছে গিয়া। এই দিক দিয়ে মুরগির মাংস আমার কষানো হয়ে গেছে গিয়া। ওই দেখেন তেলটা উপরে বাইসা গেছে গিয়া, কত সুন্দর কালারটা দেখা যেতেছে। মনে হইতেছে যে রান্নাটা হয়ে গেছে গিয়া, কিন্তু রান্না কিন্তু এখনো হয় না। এখন আমি জল দিমু ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। কষানো হয়েছে মাত্র, এখনই দেখতে কত সুন্দর দেখা যাইতেছে। মনে হইতেছে যে এখনই নিয়ে খাই বাদ দিয়া। এই যে জিরার গুঁড়া, এখানে জিরা আমি ভাজা গুঁড়া করে রাখছি, এটা কিন্তু আমি পরে দিমু। আর এখন আমি তরকারিতে দিয়ে দিমু পরিমাণ মতো ঝোল। ঝোল দেওয়ার পরে দেখেন আমার বলক আইসা পড়ছে ঝোল। এই ঝোলটাও কিন্তু আমি একবারে শুকনো শুকনো করে নিমু। আর ওইদিকে কিন্তু বটবটির তরকারি তো আমি ঝোল দিয়ে দিছি। ঝোলটা কিন্তু আমার অনেকটা কমে গেছে গিয়া, আর 5 মিনিটের ভিতরে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। তরকারিটা আমি জিরার গুঁড়াটা এখনই দিয়ে দিছি, কারণ যে 5 মিনিট আরো সময় লাগবে, ওই 5 মিনিটে কিন্তু জিরার গুঁড়াটা তরকারির সাথে ভালোভাবে মিশা যাবে গিয়া। মাংসের সাথে তরকারির সাথে কিন্তু গুঁড়াটা ভালোভাবে মিশা যাবে জিরার। অনেক সময় একবারে রান্নার শেষ টাইমে দিলে ওই সময় যে জিরার একটা গ্রান, মানে বেশি গ্রান থাকে না, আমার কাছে ভালো লাগে না ওইটা। মানে এক একজনের পছন্দ আর কি, এক এক রকম। আমার কাছে ওই সময় জিরার গুঁড়াটা দিলে ভালো লাগে না, কেমন জানি একটা মানে বেশি বেশি গ্রান লাগে, কেমন জানি লাগে। সেজন্য আমি 5 মিনিট আগে কিন্তু দিয়ে দিই, যেহেতু তরকারির সাথে বলক এসে ভালোভাবে গুঁড়াটা মিশা যায়। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার তরকারি, একবারে শুকনা শুকনা হয়ে গেছে গা।
আর এই যে ফাঁসে দেখতেছেন খুসুন দিয়ে আমি খোসাখুসি করতেছি, এটা কিন্তু আমি গরম মশলাগুলা সাইডে নিতে আসি, এগুলা কিন্তু আমি উডিয়া ফালিয়ে দিব। তা না হলে খাবারের সময় দেখবেন ভাত খাইতে গেলে যখন এগুলা কামড়ের নিচে পড়ে খাবারের রুচিটাই কিন্তু নষ্ট হয়ে যায়, মানে কেমন জানি একটা লাগে যায় না। অনেক সময় দেখবেন সামনে দেখা যায়, দেখাইলে সাইড করে রাখা যায়, অনেক সময় দেখা যায় না, ভাতের সাথে খাইয়ালাই খাওয়ার পরে দাঁতের নিচে পড়লে কিন্তু কেমন একটা লাগে। তখন মশলাগুলো কিন্তু আমি উডিয়া সবগুলো মশলা উডিয়া ফালিয়ে দিছি। এখন দেখেন তরকারিটা আমার কত সুন্দর দেখা যাইতেছে। এই যে মশলাগুলো আমি ফালিয়ে দিছি, তরকারির কালার দেখেই কিন্তু শান্তি। এইভাবে যদি মুরগির মাংস রান্না করেন অনেক মজাদার হইব। যারা মুরগির মাংস খায় না ফার্মের মুরগি, তারাও কিন্তু অনেক মজা করে খাইব। এইভাবে মুরগির মাংস বুনা করবেন। ফার্মের মুরগি অবশ্য আমি বেশিরভাগ বুনাই করি, আলু দিয়েও রান্না করি, মাঝে মধ্যে আলু দিয়ে রান্না করি, কিন্তু বুনাটাই একটু বেশি করি। আমার কাছে বুনাটা ভালো লাগে, সেজন্য আমি বুনাটা একটু বেশি করি। অনেক মজাদার সুস্বাদু এই তরকারি রান্না করে দেখবেন অবশ্যই। আর এখান দিয়ে কিন্তু আমার বটবুড়ি রান্নাটাও হয়ে গেছে, বটবুড়ির তরকারি গুঁড়া চিংড়ি মাছ দিয়ে ওইটাও হয়ে গেছে।